আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনার জন্য আরেকটি চাকরি খবর নিয়ে এলাম। পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পল্লী বিদ্যুতে কতজন লোক নেবে, কিভাবে আবেদন করবেন, চাকরির সময়সীমা কত, সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর বিস্তারিত। পবিস মানব সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পল্লী বিদ্যুৎ সমিতি শিক্ষাবিন্যাস লাইনম্যান পদে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাবিন্যাস লাইনম্যান হিসাবে 766টি নিয়োগ প্রকাশিত হয়েছে। সংখ্যা কম বেশি হতে পারে। এখানে বয়স সীমা উল্লেখ করা হয়েছে 26/1/2025 খ্রিস্টাব্দে 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার ফিডার কাম মেসেঞ্জারের শিক্ষাবিন্যাস লাইনম্যান হিসাবে নিয়োগের ক্ষেত্রে 18 থেকে 21 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা বলেছে এসএসসি বা পরীক্ষা উত্তীর্ণ, বিজ্ঞান বিভাগে 5-এর মধ্যে 3। অবশ্যই স্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমী, বৈদ্যুতিক খুঁটি ও স্থানতে ওঠানামার কাজ করতে হবে। অবশ্যই দৈনিক পরিশ্রম করার স্বচ্ছন্দ স্বাভাবিক থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষা বিকল্প আগ্রহ ক্ষমতা থাকতে হবে। এখানে বেতন কাঠামো বলা হয়েছে অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন কাঠামো 15,500 টাকা তথ্যসহ বিভিন্ন অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধা প্রদান হবেন। অনুপ্রবেশ মেয়েদের সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 16 অনুযায়ী 16,600 টাকা বেতন স্কেল হতে পারবেন। এখানে কিছু শর্তাবলী নির্ধারিত হয়েছে। নির্ধারিত আবেদন ফরম 1 বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে সমিতির ওয়েবসাইট হতে সেখানে সংগ্রহ করা যেতে পারে। ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। পূরণযোগ্য আবেদনপত্র, আবেদন ফরম A4 সাইজের কাগজ হতে হবে। আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। 2 নির্ধারিত আবেদন ফরম 2 ব্যতীত অন্য কোনো আবেদন ফরমে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদন সঙ্গে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমানের পরীক্ষা, মূল সার্টিফিকেট, সাময়িক সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র, যোগ্যতা ও ফটোকপি, নাগরিকত্ব সনদের ফটোকপি, সদ্য তোলা 4 কপি, পাসপোর্টের ছবি, প্রথম গ্রাজুয়েট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। 50 টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার সংযুক্ত করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক কোটা সংস্কার করতে হবে, অন্যান্য সুবিধা দিয়ে পূরণ করতে হবে। কোনো কারণে দর্শন ব্যতিরেকে যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগপ্রাপ্ত শিক্ষাবিন্যাস লাইনম্যান নিজ জেলা ও নিজ সমিতি ভৌগোলিক এলাকা ব্যতীত অন্য কোনো পল্লী বিদ্যুৎ এলাকায় প্রদান করা হবে না। শারীরিক পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা মূল কপি প্রদর্শন করতে হবে। উপস্থিতির সময় তারিখ 1/26/2025 সকাল 9 ঘটিকায়। স্থান নির্ধারিত অনুযায়ী তার নিজ জেলায় পার্শ্ববর্তী পল্লী বিদ্যুৎ সমিতির আবেদনপত্র যাতে ও চাহিত কাগজপত্র উপস্থিত হতে হবে। ক্রম নম্বর 1 ঢাকা, ঢাকা পল্লী বিদ্যুৎ নবীনগর। 2 নম্বর মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ মানিকগঞ্জ। 3 নম্বর টাঙ্গাইল আশেকপুর টাঙ্গাইল। 4 নম্বর জামালপুর বেলটিয়া জামালপুর। 5 নম্বর ডাকতলা শেরপুর। 6 নম্বর মুক্তাগাছা ময়মনসিংহ 7 নম্বর চল্লিশা নেত্রকোনা। 8 নম্বর মকসেদপুর কিশোরগঞ্জ। চন্দনা গাজীপুর মাধবদী নরসিংদী সোনারগাঁও নারায়ণগঞ্জ শিবহাটি মুন্সিগঞ্জ। ক্যাডেট কলেজ বরিশাল। বাংলা বাজার ভোলা। কালিকাপুর পটুয়াখালী সমিতি কালিকাপুর পটুয়াখালী। মরিচাল ভোলারহাট পিরোজপুর প্রতাপ নলহাটি। এরকম আপনার নিজ নিজ জেলা অফিসে এখান থেকে ওয়েবসাইটে ভিডিওর মাধ্যমে আপনারা জুম করে দেখতে পারবেন। দেখার মাধ্যমে আপনারা নিজ জেলায় উপস্থিত হয়ে তো পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। পল্লী বিদ্যুতে কীভাবে ফর্ম পূরণ করবেন, ফর্ম পূরণ আপনাদেরকে এখানে দেখানো। শিক্ষাবিন্যাস লাইন পদে চাকরির আবেদন ফর্ম প্রার্থী স্বাস্থ্যে বাংলায় পূরণ করতে হবে। সিনিয়র জেনারেল ম্যানেজার বিজ্ঞাপনের সূত্র পত্রিকার নাম, কোন পত্রিকায় বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, আবেদনকারী পূর্ণ নাম বাংলায় ইংরেজিতে।
আবেদনকারী মাতার নাম, পিতার নাম, জন্ম তারিখ, এসএসসি বা সমানের পরীক্ষার সনদ অনুযায়ী 22/26/2025 খ্রিস্টাব্দে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার কাম মেসেঞ্জার কিনা টিকাধীন হ্যাঁ অথবা না। কোটা ফেরতটি কিনা কোটা ফেরতটি হলে কোটার নাম উল্লেখ করুন। ধর্ম ধর্ম এখানে উল্লেখ, জাতীয়তা বা জাতীয় পরিচয় নম্বর এখানে উল্লেখ করুন। নিজ জেলা এখানে উন্নতি করুন। বৈবাহিক অবস্থায় টিকাধীন। বর্তমান ঠিকানা, আপনি কোথায় অবস্থান করছেন এখানে দিন। মোবাইল নাম্বার এখানে উল্লেখ করুন। পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে তারিখ, মূল্য কত টাকা পে অর্ডার করেছেন এখানে আপনি লিখুন। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, প্রাপ্ত নাম্বার, সার্টিফিকেট অর্জন, প্রাপ্ত বর্তমান চাকরি, কালানুক্রমিক বিবরণ নিম্নোক্ত কর্তৃক এখানে পূরণ করুন। প্রার্থী কর্তৃক গত 2 জন দায়িত্বশীল ব্যক্তি পরিচয় নয়। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার। আপনি এবার আপনাকে একটা প্রবেশপত্র পাবেন। এই প্রবেশপত্রটি এভাবে পাবেন। প্রার্থীর রোল নাম্বার এখানে থাকবে। আপনি পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম, ঠিকানা, প্রার্থীর নাম, যে কোনো ঠিকানা প্রবেশ করতে ইচ্ছুক। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।